নেদারল্যান্ডসের আকাশ থেকে ধরা পড়ল অদ্ভুত এক দৃশ্য। একই কক্ষপথে তিনটি স্যাটেলাইট এবং লো আর্থ অরবিটে দেখা গেল স্টারলিংক 1349 এবং দেখা গেল ইউএসের একটি স্পাই স্যাটেলাইট যার নাম হচ্ছে ইউএসএ 326 এবং তার পরে পরে ধরা পড়ল রাশিয়ার একটা স্যাটেলাইট যেটা কসমস 2558 এবং একই কক্ষপথে। এই দৃশ্য কিন্তু ধরা পড়েছে পৃথিবী থেকেই, আর এই দৃশ্য ধরেছেন স্যাটেলাইট ট্র্যাকার, যিনি স্যাটেলাইটকে প্রতিনিয়ত ট্র্যাক করে থাকেন, সেই মার্কো ল্যাংব্রোয়েক। তিনি ক্যাপচার করেছেন তিনটি স্যাটেলাইট তার টেলিস্কোপিক ক্যামেরার সাহায্যে। তার মধ্যে ছিল কসমস 2558 একই কক্ষপথে। আচ্ছা, অনেকেই মনে করতে পারেন এটি কি সংঘর্ষ হতে পারত? একই অরবিটে চলছে, তবে তাদের ডিস্টেন্স অনেকটাই রয়েছে। সংঘর্ষ হওয়ার মতো সম্ভাবনা এই মুহূর্তে নেই, তবে একই কক্ষপথে পরপর তিনটি স্যাটেলাইটকে দেখার অভিজ্ঞতা কিন্তু এই প্রথম হলো পৃথিবীবাসীর। আমরা হয়তো এই ভিডিওর সবসময় সেরকম গুরুত্ব দিই না, কিন্তু এই ভিডিওর খুবই গুরুত্ব আছে। এগুলো খালি চোখে আমরা দেখতে পারি না। বিভিন্ন টেলিস্কোপের সাহায্যে মহাকাশচারীরা বা মহাকাশ গবেষকরা, অ্যাস্ট্রোনমাররা কিন্তু এই দৃশ্যগুলো ক্যাপচার করেন। আগে আমাদের হাতে বা আমাদের চোখে এই দৃশ্য ধরা পড়তো না, আসতো না, আর এখন কিন্তু আসছে। এই যে দেখতে পাচ্ছেন, ডান দিক থেকে প্রবেশ করলো ইউএসএ 326 স্পাই স্যাটেলাইট, গুপ্তচর স্যাটেলাইট। তারপরে বাদিকে স্টারলিংকের একটি স্যাটেলাইটকে আমরা দেখলাম, সে নিচে নেমে গেল। এই দৃশ্য ধরা পড়েছে কিন্তু গত 2 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার টাইম 2 তারিখ আমাদের এই আগস্ট মাসের 2022, মানে গত পরশু দিন। আজকে 4 তারিখ, আর গত পরশু হলেও এটি ধরা পড়েছে রাত্রির 10টার পর। তার মানে 2 দিনও কিন্তু হয়নি এই অসাধারণ দৃশ্য ধরা পড়েছে। এবং আগেও বললাম যে স্যাটেলাইট ট্র্যাকার মার্কো ল্যাংব্রোয়েক এটি ধরেছেন। আর এই যে দেখতে পাচ্ছেন কসমস যে 2558, সেই স্যাটেলাইটটি এই বেরিয়ে যাচ্ছে। তো এই ছিল একটা অসাধারণ তথ্যমূলক ভিডিও। আসলে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তো অনেক অনেক আলোকবর্ষ দূরের জিনিস আমাদের চোখের সামনে নিয়ে আসছে, কিন্তু আমাদের লো আর্থ অরবিটে থাকা যে এই মহাকাশের দৃশ্যগুলো, সেগুলোও কিন্তু টেলিস্কোপে ধরা পড়ে আমাদের পৃথিবী থেকে। তাই এই অসাধারণ দৃশ্যটা আপনাদের সামনে নিয়ে আসার ও দেখানোর আমি লোভ সামলাতে পারলাম না। কেমন লাগলো এই ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। খুব বড় করার দরকার নেই, আমি টাইমও বলে দিলাম। গত 2 তারিখে ধরা পড়েছে এই দৃশ্য, এবং একই কক্ষপথে তিনটি স্যাটেলাইট একসাথে এসে পড়েছিল। এবং এরকম বিরল দৃশ্য কিন্তু মহাকাশে খুব একটা হয় না। আর তার মধ্যে পরপর নাসার, মানে ইউএসের 326 স্পাই স্যাটেলাইট এবং তার পরেই রাশিয়ান যে কসমস 2558 স্যাটেলাইট, দুটোই গুপ্তচর স্যাটেলাইট লো আর্থ অরবিটে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে যখন এগুলো ছাড়া হয়েছিল, তখন কিন্তু তার কক্ষপথের এক্স্যাক্ট জায়গাটা জানায়নি, কিন্তু অ্যাস্ট্রোনমারদের হাত থেকে কি আর সেগুলো বাঁচতে পারবে? বাঁচতে মানে ঠিক তাকে ট্র্যাক করে তার পিন পয়েন্ট বার করে দেবে। আর ঠিক দেখুন, নাসার আর যে ইউএসের, মাফ করবেন, রসকসমস রাশিয়ার দুটি স্পাই স্যাটেলাইট, দুটিই কিন্তু একজন আরেকজনের পিছনেই ঘুরছে। তার মানে সবাই সবাইকে ফলো করেই কিন্তু এইগুলো উৎক্ষেপণ করছে, এটাই এখান থেকে প্রমাণ হয়। তো বন্ধুরা, এই অসাধারণ দৃশ্য কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।